আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগত। দেশের বাইরে অবস্থানের কারণে বাংলাদেশি সময়ের সাথে কিছুটা পরিবর্তন হতে পারে। আমার এখানে সময় 7:51। আজকে শুক্রবার এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের গত বেশ কয়েকদিন আমি আপডেট দিতে পারিনি। গতকালের যে মার্কেট, এটা নিয়ে আজকে একটু আপডেট দেব ইনশাল্লাহ। গতকাল আমরা দেখেছি মার্কেট প্রায় 33 পয়েন্টেরও বেশি কারেকশন হয়েছে, যেখানে মাত্র 86টি কোম্পানির দাম বেড়েছে এবং 260টি কোম্পানির দাম কমেছে। এবং মার্কেট নিয়ে আমরা আসলে অনেকেই আতঙ্কিত আছি যে মার্কেটের কি অবস্থা হবে। তো এইটা নিয়ে একটি ক্লিয়ার কনসেপ্ট আমি আসলে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। গতকাল অনেকগুলো কোম্পানি ডাউন হয়েছে এবং আপনারা দেখেছেন ডিএসইএক্স এ প্রায় লেনদেন কিন্তু 1100 কোটি টাকার ঘরে অবস্থান করছে বেশ কিছুদিন। আমরা যদি দেখি গতকাল 1147, তার আগের দিন 1111, এরপরে 1210, তারপর 1257, 1043, 1342। এইটা হচ্ছে সবচেয়ে মার্কেটের জন্য পজিটিভ নিউজ, যে আমাদের মার্কেটের চার্ট প্যাটার্ন যেরকমই হোক না কেন, আমাদের লেনদেন বা ট্রেড ভ্যালু সেটা কিন্তু অপরিবর্তিত, প্রায় অপরিবর্তিত 1100 থেকে 1300 কোটি টাকার ভিতরেই রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মার্কেটের ট্রেড ভ্যালু হচ্ছে ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু ভালো অবস্থানে আমরা দেখতে পাচ্ছি। এখন ডিএসইএক্স এর চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি, একটা বড় ধরনের রেড ক্যান্ডেল গতকাল দিয়েছে, কিন্তু এই ধরনের ক্যান্ডেল ইদানিং আমাদের মার্কেট যে সিচুয়েশন হয়েছে, ভয়ের কোনো কারণ নেই। কারণ আপনারা জানেন যে এর আগেও দেখেন যে এই ধরনের ক্যান্ডেল, বড় ধরনের রেড ক্যান্ডেল হয়েছিল, কিন্তু তার পরের দিনই কিন্তু মার্কেট আবার একটা ডজি ক্যান্ডেল দিয়ে ঘুরে গিয়েছে, এর আগেও আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এই ধরনের সিচুয়েশন না, মার্কেটটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে এবং ট্রেড ভ্যালু একই অবস্থানে রয়েছে। এইখান থেকে যে মার্কেট বড় ধরনের ফল করবে, এইটা হওয়ার পসিবিলিটি নাই বললেই চলে ইনশাল্লাহ। এখন কি হতে পারে ডিএসইএক্স? সম্ভবত আমি যেটা ধারণা করছি, মার্কেট এই মোমেন্টে একটা সাইডওয়েজ অবস্থানে আছে। এই সাইডওয়েজ অবস্থান থেকে যে কোনো একটা পজিটিভ নিউজে একটা ব্রেকআউট আমরা দেখতে পাবো। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, যখন একটা লং টার্ম মার্কেট বাড়ে বা হচ্ছে একটা লং প্লে হয়, তখন এইটা একটু সাইডওয়েজ মুভমেন্টে থাকে। আমরা যদি একটা এই ধরনের স্টক নিয়ে কথা বলি, এই ধরনের অনেকগুলো স্টক কিন্তু আছে যে এরকম একটা অনেকক্ষণ বাড়ার পরে বা বেশ কয়েকদিন বাড়ার পরে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্টে আছে। যেমন আমি আপনারা অনেকেই জানেন যে স্টকটা গত মাসে জুলাই প্লে করেছিল, সরি জুনে প্লে করেছিল বা জুলাই, মালিক স্পিনিং। এইটাও কিন্তু খেয়াল করেন, এই শেয়ারটাও একটা লং টাইম 30 টাকা থেকে প্রায় 45 বা 47 টাকা পর্যন্ত প্লে করার পরে এখানে কিন্তু একটা সাইডওয়েজ অবস্থানে আছে মার্কেটের মতো, যে এইখানে একটা শক্ত অবস্থান ধরে রেখেছে। যে কোনো মুহূর্তে এই মালিক স্পিনিং কিন্তু 50 টাকা ক্রস করার পসিবিলিটি আছে। তো একই অবস্থা মার্কেটেরও যদি আমরা সিচুয়েশন দেখি, যে লম্বা একটা র্যালি করার পরে 6000-এর কাছে যেখানে একটা ব্রেকআউট পজিশনও রয়েছে, সেইখানে গিয়ে একই অবস্থানে আছে। এখানে থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটার মূল কারণ কি? ট্রেড ভ্যালু। ট্রেড ভ্যালুটা আমাদের সবসময় 1100 কোটি টাকার উপর অবস্থান করছে। এখন গতকালের মার্কেট অ্যানালিসিস যদি করি, আবার সাপ্তাহিক কিছু কিছু ব্যাপার থাকে, যে আমরা জানি আমাদের মার্কেটের যে রিসেন্ট কন্ডিশন, সেটা কিন্তু যে কোনো বড় বন্ধের আগে মার্কেটটা একটু পতন থাকে। যেমন গতকাল বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবার পরে শুক্র শনিবার দুইটা বন্ধ। এই একটা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস হিসাবে মার্কেটটা কিন্তু কিছুটা কারেকশনে ছিল। এছাড়া যদি আপনারা দেখেন, বুধবারের আগে একটা বন্ধ ছিল, সরি 5 তারিখে একটা বন্ধ ছিল, তার আগে তখনও কিন্তু মার্কেটটা একটা ছোট ক্যান্ডেল দিয়েছে, কিন্তু তেমন বাড়েনি। তাই গত সপ্তাহে দুইটা বন্ধ গেছে, সরি একটা বন্ধ গিয়েছিল, যার কারণে মার্কেটের সিচুয়েশন অনেকটা এরকম। এখন আমাদের সামনে কি হবে সেটা হচ্ছে দেখার বিষয়। সামনে আমার যেটা ব্যক্তিগত ধারণা, এখান থেকে মার্কেট ইনশাল্লাহ ঘুরে যাবে, আর কিছুদিন এখানে অবস্থানের পরে একটা বড় ধরনের ক্যান্ডেল দিয়ে হয়তো মার্কেট সামনের দিকে এগিয়ে যাবে। এইটা কিন্তু আমরা ডিএসইএক্স এর
উইকলি চার্ট যদি দেখি, খেয়াল করেন উইকলি চার্টও কিন্তু একই রকম, যে এই জায়গাটা একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে, একটা সবুজ, একটা লাল, একটা সবুজ, আবার একটা লাল, আবার এখান থেকে আবার একটা বড় ধরনের সবুজ দিয়ে কিন্তু একটা ব্রেক আউট করার পসিবিলিটি আছে। যদি মাল্টি চার্ট আপনি অ্যানালিসিস করেন TSX এর সেম কন্ডিশন, যে একটা মাল্টি চার্ট ইয়াগুলো দেখেন, ক্যান্ডেলগুলো দেখেন, এই মাসে কিন্তু দেখতে পাচ্ছেন যে এইখানে এই পয়েন্টে একটা রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু লাস্টে সবুজ হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। সবুজ হয়ে আমরা এই মাসে 6250 এই লেভেলটা আশা করছি। প্রত্যেকটা ক্যান্ডেলের নিচে কিন্তু একটা শ্যাডো তৈরি হয় সাধারণত, এই যে শ্যাডো, সেই শ্যাডো তৈরি করতে গেলে প্রথমে একটু লাল করতেই হয়, এটা স্বাভাবিক। এরপরে যখন এটা টেনে উপরের দিকে চলে যাবে তখন কিন্তু এই লালটাই শ্যাডো হয়ে তৈরি হবে ক্যান্ডেলের। তা আমরা চলতি মাসে এই ধরনের অবস্থান দেখতে পাচ্ছি, এই নিয়ে ভয়ের কিছু নেই। আরেকটা বিষয়, আমরা কিছু গেইনার স্টক নিয়ে কথা বলবো এই মুহূর্তে। এই মুহূর্তে যে স্টকগুলো নিয়ে কথা বলবো, ছোট স্টকগুলোর ভিতরে অনেকগুলোই কিন্তু আমরা ভালো করছে দেখতে পাচ্ছি। তবে পাওয়ার সেক্টরে ডরিন পাওয়ার, এই স্টকটার পি রেশিও এবং ইপিএসটা ভালো ছিল, এবং ছোট শেয়ারের ভিতরে এই মুহূর্তে শক্ত অবস্থানে আছে ফুয়াং সিরামিক। আপনারা জানেন যে এই যে ফুয়াং সিরামিক, এই স্টকটা এইটা গতকাল একটা পজিটিভ এবং স্ট্রং বুলিশ ক্যান্ডেল দিয়েছে, এবং এটা কিন্তু দেখতে পাচ্ছেন এই স্টকটা এই মুহূর্তে ফুললি আপ ট্রেন্ডে আছে। এবং এই স্টকটার আরও কিছু বিশ্লেষণ যদি আমরা করি ফুয়াং সিরামিক, তাহলে কিন্তু দেখতে পাবো যে এটার যেই প্রিভিয়াস হিস্টোরি সেটা কিন্তু অনেক উপরে। আমরা যদি মান্থলি চার্টে দেখি, মান্থলি চার্টের অবস্থান খুবই স্ট্রং পজিশন, এবং এখানে একটা বুলিশ মুভমেন্টের জন্য কিন্তু ওয়েট করছে। যদিও একটা ডজি ক্যান্ডেল তৈরি হয়েছে মান্থলি চার্টে এবং একটা বুলিশ মুভমেন্ট, এবং এটার কিন্তু ইজিলি একটা 25 টাকার একটা রেঞ্জ ক্যারি করছে। প্রিভিয়াস হিস্টোরি 25 টাকা 60 পয়সা, এই রেঞ্জটা কিন্তু প্রিভিয়াস হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি। এবং ফুয়াং সিরামিক এর আগে কিন্তু 2021 সালে 25 টাকা ছিল, এবং 2024-25 সালেও 25 টাকা ছিল, এবং 2021 সালে সে যে 25 টাকা উঠেছিল তার কিন্তু পরপর 1, 2, 3, 4টা গ্রিন ক্যান্ডেল দিয়ে 25 টাকা উঠে গিয়েছিল। এবং সেম সিচুয়েশন কিন্তু এখানে হচ্ছে, এখানে 1, 2, 3, 4টা বা এরপরে আরেকটা ক্যান্ডেল দিয়ে কিন্তু 25 টাকা ইজিলি একটা আপট্রেন্ড র্যালিতে যাওয়ার পসিবিলিটি রয়েছে। এবং শেয়ারের যে ফ্লোটা সেইটাও আমরা কিন্তু নিচের দিকে কম দেখতে পাচ্ছি। গতকাল প্রায় 40 লাখ শেয়ারে কিন্তু আপনার এখানে 50 পয়সা বেড়ে গিয়েছিল, ট্রেড হয়েছে 40 লাখ শেয়ারে। তা ছোট শেয়ারগুলোর ভিতরে আমার ফুয়াং সিরাম একটা ভালো লাগছে, কারণ এটা একটা কিন্তু ইজিলি 25 টাকার একটা রেঞ্জ ক্যারি করার পসিবিলিটি আছে সামনের দিনগুলোতে। কারণ এইটা ইপিএস এবং ডিভিডেন্ড 2026 সালে ডিভিডেন্ড যদি নাও দেয় তাও বি ক্যাটাগরিতেই থাকবে, আর এটা অনেক বড় কোম্পানি, এটা ডিভিডেন্ড দেওয়ার পসিবিলিটি রয়েছে 1% দেখ 2% দেখ, এবং এটার মধ্যে স্মার্ট মানি রয়েছে ওভারঅল সেটা। ইন্ট্রাকো শেয়ারটা নিয়ে আমি অনেক আগে কথা বলেছিলাম আপনাদের মাঝে। আপনার ইন্ট্রাকো যখন 20 টাকা লেভেলে ছিল তখনই আমি বলেছিলাম এই শেয়ারটা ভালো করার পসিবিলিটি রয়েছে, স্মার্ট মানি আছে। আজকে তার অবস্থান আপনারা দেখেন 22 টাকার উপরে ইন্ট্রাকো। এভাবে আমি যতগুলো শেয়ার নিয়ে কথা বলেছি আপনাদের মনে আছে, আইবিপি, ডিএসএসএল, ইটিএল, সব শেয়ারগুলো কিন্তু ভালো করেছে। আর এই এই বর্তমান সিচুয়েশনে ফুয়াং শেয়ারটা ভালো লাগছে, এটা কিন্তু আরও একটু র্যালি করার পসিবিলিটি আছে, প্রাইজিং আপ হওয়ার পসিবিলিটি আছে। এছাড়া এমএল ডাইং স্মার্ট মানি এখনো ফুল অ্যাক্টিভ আছে, অ্যাকুমুলেশন জোন তৈরি করেছে আরেকটা আপট্রেন্ডে নিয়ে, এইখানে একটা জোন তৈরি করে এখান থেকে একটা ব্রেকআউট দিয়ে হয়তো হ্যান্ড ওভার করার পসিবিলিটি আছে শেয়ার, বা এখান থেকেও কিন্তু কিছুদিন এখানে অবস্থান করে তারপরে একটা আপট্রেন্ড দিয়ে তারপরে শেয়ার হ্যান্ড ওভার পসিবিলিটি রয়েছে। এই হচ্ছে স্মার্ট মানির অবস্থান। তা যাই হোক, ভালো থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। আর আমাদের যে মান্থলি যেটা বাই সেল প্র্যাকটিস ব্যাচ আছে 1200 টাকা, 019290222917, যারা অ্যাড হবেন, আমরা যে স্টকগুলো ভালো করে বা ভালো করার পসিবিলিটি থাকে সেই স্টকগুলি সাজেস্ট করি, এবং আমাদের মানে অনেকেই প্রফিটে আছেন এবং ভালো করছেন। আমাদের গত মাসে আমরা অনেক ভালো প্রফিট করেছি, এই মাসেও আলহামদুলিল্লাহ প্রফিটে আছি। দুইটাই স্টক আমরা নিয়েছি এবং দুইটাই প্রফিটে আছি, এবং
যারা জয়েন করবেন অবশ্যই 019290222917 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন। আর স্টক অ্যানালিস্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।